বন্ধুরা, কাল সন্ধ্যায় আমেরিকা ইরানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালায়, যেখানে আমেরিকা তার বায়ুসেনার ফাইটার জেটকে ব্যবহার করেছিল। আর এই এয়ার স্ট্রাইকে আমেরিকা ইরানের ভালো রকম ক্ষয়ক্ষতি করেছে। যখন এই খবর আসে তখন সবাই ভেবেছিল এটা তো রেগুলার ক্রিয়াকলাপ, আমেরিকা এরকম তো করেই থাকে। কিন্তু আজ সকালে শুনতে পাই ইরান আমেরিকার ওপরও বড় হামলা করেছে। যতটা সারপ্রাইজিং এই হামলা আমেরিকার জন্য ছিল, ততটাই অন্যান্য দেশের জন্যও ছিল। কারণ সবাই এটা ভেবেছিল ইরানকে পরমাণু ডিল করতে হবে, সেই জন্য সে চুপ থাকবে, তারা চুপচাপ এই হামলাকে মেনে নেবে, কোনো রকম পাল্টা হামলা করবে না। কিন্তু এরকমটা হয়নি। এখন প্রস্তুতি আমেরিকার তরফ থেকেও শুরু হয়েছে স্ট্রাইক ব্যাক করার। তাই ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ বাঁধার পুরো সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই ব্যাপারটা একদম কনফার্ম ছিল। যবে থেকে জো বাইডেন রাষ্ট্রপতি হয়েছেন তবে থেকেই তিনি এন্ট্রি নিতে চেয়েছেন সিরিয়াতে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হতেই সিরিয়া থেকে সৈন্য সরানো শুরু করে দিয়েছিল। আর তখন থেকেই সিরিয়ার ভেতরে রাশিয়া ও ইরানের দাদাগিরি বেড়েই যাচ্ছিল। কিন্তু জো বাইডেন এরকমটা একদমই চাইছিলেন না। উনি সিরিয়ার ভেতরে আবার এন্ট্রি নিতে চাইছিলেন। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ছিল ইরান। আসলে ইরান সিরিয়া এবং ইরাকের সীমায় অনেক বেস বানিয়ে নিয়েছিল, যার সহায়তায় তারা না শুধু সিরিয়ার ভেতরে কন্ট্রোল বজায় রাখতে পারছিল, বরং ইরাকের ভেতরেও আমেরিকার যে সেনা রয়েছে তাদের ওপর হামলার প্রয়াসে থাকতো। সদ্যই তারা কি করেছিল, এই বেসে যেখানে আমেরিকা হামলা করেছে ওখানে একটা স্টোরেজ হাউস বানিয়ে নিয়েছিল আর একটা ছোট মিলিটারি বেসও বানিয়েছিল। ওখান থেকে তাদের প্রয়াস ছিল আমেরিকার যে সৈন্য বেস রয়েছে ইরাকের ভেতরে সেটার ওপর যাতে ড্রোন হামলা করা যায়। এটুকুই নয়, অনেকবার তারা হামলা করেও দিয়েছিল। আসলে পেট্রোলিং করতে আমেরিকান সেনা তাদের বেস থেকে বাইরে বেরোয় নিজেদের গাড়িতে, তাদের ওপর ড্রোন দিয়ে হামলা করার চেষ্টাও হয়েছিল। সেক্ষেত্রে আমেরিকা এটা করে কাল সন্ধ্যায় ওই স্টোরেজ হাউসে, ওই বেসেই একটা বড় হামলা করে নিজের ফাইটার জেট দিয়ে, আর ভীষণই খারাপভাবে ওই ক্ষেত্রকে তছনছ করে দেয়। আমেরিকান সেনাদের ওপর ড্রোন হামলার যে ভয় ছিল সেটাকে পুরো মাটিতে মিশিয়ে দেয়। আর এই হামলা সত্যি ভীষণ ভয়ানক ছিল। এই হামলার কারণে ইরান পুরোপুরি ভেঙে পড়ে। সবাই ভেবেছিল ইরান এবছর চুপ থাকবে, কারণ সে আমেরিকার সাথে পরমাণু ডিল করতে চায় যাতে তাদের ইকোনমি রিভাইভ করে। আমেরিকাও এটাই ভেবেছিল। কিন্তু স্ক্রিনে আপনারা আর্টিকেলটা দেখুন। ইরানের তরফ থেকে ইরাকের ভেতরে আমেরিকান ফোর্সের ওপর রকেট হামলা হয়, আর এখানে বলা হয়েছে ইরানের যে মিলিশিয়া রয়েছে তারা এই হামলা করেছে। এই মিলিশিয়া ফোর্সেসের মধ্যে বেশিরভাগই ইরান রেভলিউশনারি গার্ড, মানে ইরানের যে এলিট কমান্ডার ফোর্স রয়েছে তাদের সেনাই আপনি পাবেন পুরো মিডল ইস্টে, সে সিরিয়া হোক, ইয়ামান হোক বা ইরাক। যেখানেই আপনি বিদ্রোহী দেখবেন বুঝে নেবেন ওখানে ইরানের রেভলিউশনারি গার্ড অবশ্যই রয়েছে, মানে তারা হচ্ছে ইরানের একভাবে আনঅফিসিয়াল আর্মি। কিন্তু আপাতত আমেরিকান বায়ুসেনা তাদের কোমর ভেঙে দিয়েছে। তাদের রকেট হামলাকে আমেরিকান ডিফেন্স সিস্টেম আটকে দিয়েছে 100% অ্যাকুরেসির সাথে। কিন্তু আমেরিকা রিটালিয়েশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমেরিকা সিরিয়ার ভেতরে আবার পুনরায় ভয়ানক এন্ট্রি নেওয়ার জন্য তৈরি হচ্ছে। এক্ষেত্রে আমেরিকা প্রথমে সিরিয়া থেকে ইরানকে পুছে ফেলতে চায়, ওদিকে ইরানও পাল্টা জবাব দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে। তাই দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ বাঁধার পুরো সম্ভাবনা রয়েছে। আপনাদের কি মনে হয় আমেরিকা এবং ইরানের এই সংঘর্ষ কি গোটা দুনিয়ায় হিংসার ভয়াবহ আগুন ছড়াবে? একদিকে ভারত চীন আর অন্যদিকে আমেরিকা ইরান, গোটা দুনিয়া যেন মেতে উঠেছে যুদ্ধে। এভাবেই কি একদিন সূত্রপাত হবে তৃতীয় বিশ্বযুদ্ধের? আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান।